আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি চাল দিয়ে বাচ্চাদের জন্য টিফিন রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম। এবার চালের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে চালটাকে ভালোভাবে আমি 5-6 বার জল পাল্টে ধুয়ে নেব। বন্ধুরা, চালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। চালটা যখন পরিষ্কার হয়ে যাবে জলটা, তখন বুঝে নিতে হবে চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। দেখো, এইভাবে আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, তা দেখো জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে চালটা ছেঁকে নেব, যেন চালে কোনো রকম জল না থাকে। এই রকম একটা টিফিন রেসিপি যদি বাচ্চাদের টিফিন বক্সে দাও, টিফিন বক্স কিন্তু কখনোই খালি আসবে না। 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এতটাই টেস্টি হয় খেতে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তবে এইটা সর্ষের তেলে করাই চেষ্টা করবে এই রেসিপিটা। এবার সর্ষের তেলটা আমি প্যাচুলার দিয়ে চারিদিকটা একটু ঘুরিয়ে ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যানের চারিদিকে তেলটা আমি একটু ছড়িয়ে দিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যেই ছাঁকনিতে আমি চালটা জল ঝরাতে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। এবার আমি চালটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। হাতে যদি একদম অল্প সময় থাকে, এত সুন্দর একটা টিফিন রেসিপি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, চালটাকে এভাবেই আমি একটু ভেজে নেব। তবে এই রেসিপিটা শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। শুধুই এক বাটি নিমিষে উড়ে যাবে বন্ধুরা এই রকম একটা রেসিপি। এতটাই সুস্বাদু হয় খেতে। তা দেখো বন্ধুরা, চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যেই বাটির মাপ করে চাল নিয়েছিলাম, সেই বাটির মাপ করেই আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি চালটা সিদ্ধ করার জন্যে একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার লাগবে ডিম। তা আমি এখানে 2টো ডিম নিয়েছি বন্ধুরা, তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। এবার ডিমটাকে ভালো করে একটু ফ্যাটিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফ্যাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা, আর 1/2 চামচ রসুন কুচি। এবার ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে বন্ধুরা। দেখো ভালো করে আমি চালের গুঁড়োটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমের ব্যাটারটা কিন্তু এবার অনেক বেশি ঘন হয়ে গেছে। এই দেখো, চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি একটু সময় নিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ডিমের মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার সাইড করে রেখে দিলাম। ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে।
তা দেখো আমার কিন্তু এই চালের জলটা কিন্তু এখনও আছে, এটা আরেকটু সময় লাগবে। 10 মিনিট পর তোমাদেরকে খুলে দেখালাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করবে, তাহলে খুব তাড়াতাড়ি এই ভাতটা হয়ে যাবে। ঢেকে দিলাম। এরপর ফিরে আসছি আবারও 5 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো এবার কিন্তু ভাতের জলটা একদমই শুকিয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর ভাতটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি 1 থেকে 1.5 মিনিট এটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম এই ভাতের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে আমি ডিমের মিশ্রণটা ভাতের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এতটাই টেস্টি হয় খেতে, বাড়িতে একবার হলেও ট্রাই করবে। অনেক সময় বাচ্চারা ভাত খেতে খুবই বায়না করে, কিন্তু এইরকমভাবে যদি তোমরা একবার করে দাও বারবার বলবে এইরকমভাবেই ভাত করে দিতে ভাজা। ভালোভাবে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এখানে দেখো গাজর আর ক্যাপসিকাম আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কালারফুল হবে দেখতে, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রকম কালারফুল যদি দেখতে হয়। যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু বেশ মজার হয় বন্ধুরা। এবার ভালো করে আমি একটু সময় নিয়ে এগুলোকে রান্না করে নেব। দেখতে অনেকটা ফ্রাইড রাইসের মতো লাগে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চারা ফ্রাইড রাইস ভেবে খেয়ে নেবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর খেতেও বেশ মজার হয় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তবে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমি ঘরের চালে করেছি। তোমরাও এইভাবে ঘরে থাকা চাল দিয়েই খুব সহজে বাচ্চাদের জন্য এত টেস্টি একটা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারবে। এই দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা। ঘরে থাকা চাল দিয়ে যে এত সুন্দর বাচ্চাদের জন্য টিফিন রেসিপি করা যায় বন্ধুরা, একবার বাড়িতে করে দেখবে, বারবারই এইরকমভাবে করতে বলবে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নিলাম, আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই বাচ্চাদের টিফিন রেসিপিটা, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.